চলে এসেছি বাঙালি খাবার খেতে। এখানে এসে খাবার খেয়ে পেটটা ভরেছে, কিন্তু মনটা ভরেনি। কারণ একটাই, এখানকার মাটন কারি। নমস্কার বন্ধুরা, আমি আবার হাজির হয়েছি নতুন কিছু নিয়ে আপনাদের মুঠোফোনে। এসে তো দেখছি সুরজিৎ দা উনার খাবারের ব্লগ করছিলেন। একটু কথাবার্তা বলে নিলাম, ভালো লাগলো। সাথে যিনি ক্যামেরাম্যান আছেন উনিও একটু হেসে নিলেন, আরো ভালো লাগলো। পাশের টেবিলেও আরেকটা ফ্যামিলি বসেছেন খাবার খেতে। আমরা উপরতলায় এসেছিলাম, নিচতলাও কিন্তু খাবারের ব্যবস্থা আছে। ও, বলাই তো হয়নি আমরা কোথায় এসেছি খাবার খেতে। আমরা এসেছি শিলিগুড়ির হাকিম পাড়ায় আদি পুরনো দাদা ভাই হোটেলে। তো সুরজিৎ দার খাবারের ব্লগটা দেখতে দেখতে আমাদের টেবিলে চলে আসলো জলের বোতল। তারপরে অপেক্ষা করছিলাম কখন আমাদের খাবারের থালা আসবে। আর ততক্ষণ সুরজিৎ দা কিভাবে খাবারের ভিডিওটা করছিল দেখছিলাম, আর এখানকার দাদা সবার সাথেই কথা বলছিলেন। বেশ মিষ্টি ব্যবহার। আরে বাস, আমাদের খাবার তো চলে আসলো। এত খাবার! খাবার দেওয়া হয়েছিল কাঁসার থালায়, আর যেগুলো সবজি টবজি ছিল সেগুলো স্টিলের বাটিতে দেওয়া হয়েছিল। এখানে যে এতগুলো খাবার আছে না, খেয়ে পেটটা ভরে যাবে, আলাদা করে কিছু নিতেই হবে না। এরপরেও আরো কিছু নিয়েছিলাম, সবকিছু শেয়ার করব। আগে জেনে নেব এখানকার দাদার থেকে এই থালার মধ্যে কি কি আছে আর এখানে কি কি পাওয়া যায়। বাসমতি চালের রাইসের আছে, সঙ্গে একটু ঘি দেওয়া আছে, একটা লঙ্কা আছে, এদিকে মসুর ডাল আছে, দু রকমের ভাজা দিয়েছি, ভেন্ডি ভাজা, পাঁপড় ভাজা। আজকের জন্য মানে এটা আজকে মেয়ে হয়েছে, কালকে একটা চেঞ্জ দিতে পারে। রেগুলার আইটেম চেঞ্জ হয়, মানে রেগুলার পোশাক খাওয়াবো না, রেগুলার কেউ এঁচড় খাওয়াবো না, রেগুলার মানে যেগুলো বাজারে পাওয়া যাবে, যেগুলোভাবে চয়েস করে সেই জিনিসগুলোকে ওয়েট করা হয়। রেগুলার একই আইটেম হয়, এখন একরকম আইটেম হবে, কালকে একরকম আইটেম হবে, রাত্রে একরকম আইটেম হবে, এগুলো সবসময় চেঞ্জ হয়ে থাকে। এর মধ্যে পনির আইটেম আছে, পুঁই শাকের তরকারি, এঁচড়ের ডালনা, ফ্রাইড রাইস আছে, পোলাও আছে, ছানার কোফতা আছে, ভেন্ডি ভাজা আছে, টক দই আছে, চাটনি আছে, ডাল আছে, সঙ্গে ঘি, আলু ভাজা, বাঙালি খাবার একদম আমাদের। এটা হচ্ছে স্টার্টিং থালি আছে, সঙ্গে একটা কুমড়ো ভাজা দিয়ে শুরু হয়। তারপরে কাস্টমারের চয়েস মতন কাস্টমার যেভাবে মাছ মাংস যেটা নেবে তার চয়েস। এই থালিটার রেট কত? 60 রুপিস। 60 রুপিস অনলি? অনলি 60 রুপিস। এটা হচ্ছে আমাদের স্টার্টিং থালি। এরপর আপনি যেটা নেবেন সেটা কিন্তু এক্সট্রা চার্জ। এটা আজকে হচ্ছে মুড়ি ঘন্টা করেছি, এঁচড়ে কোফতা করেছি, ছানার বড়া করেছি, তারপর হচ্ছে আপনার একটা পুঁই শাকের তরকারি আছে, মাছের মাথা দিয়ে একটা আছে, নর্মাল পুঁই শাকের তরকারি আছে। মানে রোববার দিন অ্যাকচুয়ালি কাস্টমার কম থাকে বলে আইটেম আমাদের কম হয়, তার মধ্যেও যেটা চেষ্টা করি করার মতো এটাই আছে। এখন অবধি পর্যন্ত আছে, যদি আলাদা আইটেম বলে কাস্টমার কোনো অর্ডার থাকে সেই জিনিসটা আমরা স্পেশালি বানিয়ে দেওয়ার চেষ্টা করি, যত বলতে আমাদের ইয়ে থাকে। আমরাও জেনে নিলাম, আর আপনারাও তো জেনে নিলেন এই থালিতে কি কি আছে আর এখানে কি কি পাওয়া যায়। তো এখানে যে থালিতে খাবারগুলো দেওয়া হয়েছিল সেগুলো কিন্তু একদম ঘরোয়া স্বাদ, যেরকম আমরা ঘরে রান্না করি। ভেন্ডি ভাজা, পুঁই শাকের তরকারি, ডাল, ঠিক একই স্বাদই লেগেছে। আর থালিতে যা দেয় পেটটা ভরে যায়, কিন্তু আমরা তো বাঙালি বস, মটন খাবো না সেটা কি করে হয়। তাই 1 প্লেট মটন অর্ডার করে দিয়েছিলাম। আর মটনটা ছিল জাস্ট ফাটাফাটি, কোনো কথা হবে না। ছিল 6 পিস ফুল প্লেটে। আর কি যেমন কালারটা সুন্দর হয়েছে তেমনি স্বাদ। এখানকার মাটন আর পোলাও জাস্ট ফাটাফাটি। আমরা সাথে নিয়েছিলাম মুড়িঘণ্ট, আর ছিল এখানে ছোট মাছের চচ্চড়ি। কিন্তু ভাবলাম আগে 1 পিস মটনটা আগে টেস্ট করি, মানে জিভে জল চলে এসেছিল। আর এখানে যে গুঁড়ো মাছটা খেয়েছিলাম, মানে এই যে ছোট মাছের চচ্চড়িটা একদম ঘরের মতনই স্বাদ হয়েছে। আর যে মুড়ি ঘন্টটা ঘরে আমরা যেরকম বানাই সেরকমই স্বাদ হয়েছে। এখানে আসলে মানে আমি শুধু একটা কথাই বলবো, পোলাও আর মটন একবার টেস্ট করতেই হবে। আর ওদিকে তো সুরজিৎদার খাবার খাওয়া হয়ে গেছিল, আমাদেরও হয়ে গেছিল। তারপর আমরা নিচে নেমে আসলাম। তো এখানে তো আমি সত্যি অবাক হয়ে গেছি, মাত্র 60 টাকায় এতগুলো খাবার পাওয়া যায়। মানে যেটা একবার নিলেই আপনার পেট ভরে যাবে। তারপরে তো আপনার উপর, মাছ খাবেন কি চিকেন খাবেন কি মাটন খাবেন, সেগুলোর দাম আলাদা, ওগুলো তো দাদা বললেনই। আর প্রত্যেক দিন একই খাবার রান্না হয় না, প্রত্যেক দিন আলাদা আলাদা আইটেম রান্না করা হয়। বেশ ভালোই লাগলো। তো
দেরি না করে কিন্তু চলে আসতে হবে আদি পুরনো দাদাবাই হোটেল, যেটা শিলিগুড়ির হাকিমপাড়াতে আছে। এবার আমরা হোটেলের ভিতরটা একটু দেখে নেব। আমরা ওপরতলায় বসেছিলাম, এখানে নিচতলায়ও কিন্তু খাবারের ব্যবস্থা করা আছে, ওপরতলায়ও আছে। তো আমরা যখন এসেছিলাম নিচতলাটা ভরে ছিল, তাই আমরা উপরতলায় চলে গিয়েছিলাম। আর ভেতরটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা আছে। আর এখানকার খাবার যেরকম ভালো, আমি সত্যি বলছি, এখানে যিনি দাদাটা আছেন ওনার ব্যবহারও কিন্তু তেমনি ভালো। আপনাকে একদম ঘরে যেরকম আমরা খাই, দেখে শুনে খাওয়ানো হয়, উনি কিন্তু সেরকম দেখে শুনে আপনাকে ভালোভাবে খাওয়াবে। মানে ওনার কোনো কিছুতে ঘাটতি নেই। উনি সব রকম চেষ্টা করছেন কিভাবে আপ্যায়ন করা যাবে, কিভাবে খাবারের কোয়ালিটিটাকে বজায় রাখতে হবে, সব কিছুর দিকেই উনি নজর রেখেছেন। বেশ ভালোই লাগলো। আমি আবারও বলবো, এখানকার মাটন আর পোলাও জাস্ট ফাটাফাটি। সাথে তো আছে এই যে, এই দেখে নিন বিরিয়ানিও আছে। বিরিয়ানিটা টেস্ট হয়নি, আরেকদিন এসে টেস্ট করব, সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। এই যে হলো পোলাও, সাথে আমাদেরকে আবার ফ্রাইড রাইসটাও দেখিয়ে দিল। এগুলো তো টেস্ট করেছি, ভালো লেগেছে। আবার নতুন কিছু নিয়ে হাজির হচ্ছি, ততক্ষণের জন্য টাটা।